নমস্কার বন্ধুরা, আমার সাইবার হোম ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। তো অন্নপূর্ণা ভান্ডার, অন্নপূর্ণা যোজনার যে ফর্ম ফিল আপ তার সম্পূর্ণ তথ্য আজকের এই ভিডিওতে তুলে ধরবো। আমি আগের ভিডিওতে অলরেডি ইংরেজিতে কিভাবে ফর্মটা ফিল আপ করতে হবে সেটা তোমাদের দেখিয়েছিলাম। এরপর আজ বাংলাতে সম্পূর্ণ ফর্ম ফিল আপ হবে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কোথাও কোনো রকম কোনো স্কিপ করবে না। সম্পূর্ণ তথ্য এখানে দিতে হবে এবং ফর্মটা নির্ভুলভাবে ফিল আপ করার জন্য ভিডিওটি অবশ্যই ফলো করো। তো আরেকটি অনুরোধ, আমার চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর এই ধরনের ভিডিও পেতে চ্যানেলের সাথে যুক্ত থাকুন। তো চলো বন্ধুরা, কিভাবে অন্নপূর্ণা ভান্ডারের যে ফর্ম, বাংলা ফর্ম, সেটা গভর্নমেন্টের অফিসিয়াল সাইট থেকে কিভাবে তোমরা ডাউনলোড করবে এবং ফিল আপ করবে সেটা তোমাদেরকে প্রথমে দেখিয়ে দিই। গুগল ক্রমে গিয়ে তোমাদেরকে লিখতে হবে social security.wb.gov.in। এই .gov.in যদি কোনো সাইট না থাকে তাহলে কিন্তু ওই সব সাইটে ঢুকবে না, সেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে ফেক এবং ফ্রড সাইট হয়ে থাকে। তো গভর্নমেন্টের সাইট তোমাকে বুঝতে হবে এইভাবেই, .gov.in থাকলে তোমাকে এখানে ঢুকতে হবে। এখানে ঢোকার পরে দেখো অন্নপূর্ণা যোজনা আছে, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে দেখো পুরো অপশন দিয়ে দিয়েছে, ডাউনলোড অন্নপূর্ণা যোজনা, ইংলিশ ফর্ম, বাংলায় ফর্ম এবং হিন্দিতেও ফর্ম রয়েছে। সেক্ষেত্রে আমি বাংলাটা ডাউনলোড করব। বাংলা ডাউনলোড করার পর দেখো অন্নপূর্ণা ভান্ডারের যে বাংলা ফর্ম সেটা তোমাদের কাছে খুলে এসছে। দেখো অন্নপূর্ণা যোজনা পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম, আমি প্রথমে ইংরেজিতে বলে বলে দিয়েছিলাম কিভাবে করতে হবে, বাংলাতে আরেকবার তোমাদেরকে বলে দিচ্ছি। পরিবারের প্রধানের নাম লিখবে, পুরো নাম লিখবে, তারপর তার জন্ম তারিখ লিখবে, পরিবারের প্রধানের লিঙ্গ, পুরুষ নাকি মহিলা, পরিবার প্রধানের আধার নাম্বার, ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থাকে সেক্ষেত্রে লিখতে হবে, পরিবারের সদস্য সংখ্যা কতজন সেটা লিখতে হবে, ঠিকানা, সম্পূর্ণ স্থায়ী ঠিকানা দিতে হবে, যোগাযোগ নম্বর সমস্ত দিতে হবে। 9 নম্বর কলাম থেকে শুরু হচ্ছে পরিবারের প্রধান সহ বাকি আদার্স যে মেম্বার তাদের সমস্ত ডিটেলস বলতে বেশি কিছু লাগছে না। নাম লাগছে, জন্ম তারিখ লাগছে, ছেলে কিংবা মেয়ে নাকি আদার্স এটা লাগছে, পরিবারের প্রধানের সাথে সম্পর্ক, যদি আপনি পরিবারের প্রধান হন আপনার ছেলের যদি ডিটেলস দেন সেক্ষেত্রে আপনার ছেলের সাথে আপনার সম্পর্ক পিতা পুত্রের এটা লিখতে হবে। এবং যদি আপনার যে সদস্যর যদি আধারের নাম্বার অবশ্যই নিশ্চয়ই থাকবে, আধার নাম্বার লিখতে হবে। এইভাবে সদস্য 1, সদস্য 2, সদস্য 3, সদস্য 4 এইভাবে ভাগ করা রয়েছে। এরপরে 10 নম্বর অপশানে আপনাকে আসতে হবে। 10 নম্বর অপশানে পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এখানে কিন্তু লিখতে হবে। পরিবারের প্রধানের নাম লিখবেন, এরপরে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড। এইভাবে আপনাদের প্রাপ্তবয়স্ক যারা সদস্য রয়েছে, যাদের অ্যাকাউন্ট হোল্ড রয়েছে, তাদের অ্যাকাউন্টের ডিটেলস কিন্তু এখানে অবশ্যই দিতে হবে। এরপরে চলে আসুন 11 নম্বর অপশানে। এখানে এপিক নাম্বার দেওয়া আছে, হেড অফ দ্য ফ্যামিলির এপিক নাম্বার লাগবে এবং তার সাথে বিধানসভা ক্ষেত্রর নাম এবং অংশ নাম্বার, এই দুটো কিন্তু লাগবে। বাড়ির প্রধান এবং তার সাথে বাকি সদস্যের কিন্তু সেমভাবে যাদের যাদের এপিক কার্ড হয়েছে, ভোটার কার্ড হয়েছে, তাদের কিন্তু এখানে লিখতে হবে। এরপরে আপনি কোন জাতি থেকে সেই জাতি বিভাগটা করতে হবে। আনরিজার্ভ ইডাব্লিউএস রয়েছে, এসসি, এসটি, ওবিসি, পিভিটিজি এগুলো রয়েছে। এরপরে দেখুন অপশন রেশন কার্ড বা খাদ্য ভর্তুকি, আপনার কি ডিজিটাল রেশন কার্ড রয়েছে, হ্যাঁ কিংবা না করবেন। যদি হ্যাঁ তবে কার্ডের ধরন উল্লেখ করুন, AAY, SP, PHH, RKSY1, RKSY2 প্রত্যেকটা রয়েছে। এরপরে আরেকটা অপশন রয়েছে, পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা, হ্যাঁ অথবা না লিখতে হবে। এবং বাড়ির ধরন, আপনি বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘরে রয়েছে, আপনার যে বাড়িতে থাকছেন সেই বাড়িটা কি 3টের বেশি পাকা ঘর আছে, সেক্ষেত্রে আপনাকে লিখতে হবে হ্যাঁ, যদি না থাকে সেক্ষেত্রে না লিখতে হবে। পারিবারিক জমির মালিকানা, যদি আপনার নামে কোনো রকম কোনো জমি থাকে সেটা লিখতে হবে। এরপরে আপনার পরিবারের সকল সদস্য মিলে যে জমির পরিমাণ, সেই জমির পরিমাণ লিখতে হবে। সদস্য কি অবাণিজ্যিক, পরিবারের কোনো সদস্য অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকার গাড়ি আছে, আপনার বাড়িতে যদি কোনো গাড়ি থাকে, যদি নন কমার্শিয়াল যদি গাড়ি থাকে, পার্সোনাল প্রাইভেট কার যদি থাকে সেটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে। এবং গাড়ির নাম্বার এবং গাড়ির নাম লিখতে হবে এখানে, গাড়ির নাম্বার এবং গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার লিখতে হবে। এরপরে পারিবারিক ভিত্তিক সদস্যদের স্থায়ী বীমা, তো আপনার পরিবারের প্রধান সমেত এবং আদার্স যারা মেম্বার আছে তাদের সব মিলিয়ে কোনো রকম কোনো হেলথ ইন্স্যুরেন্স আছে কিনা সেটা কিন্তু অবশ্যই মেনশন করতে হবে। যদি গভর্নমেন্টের হেলথ ইন্স্যুরেন্স থাকে সেটা গভর্নমেন্ট হেলথ ইন্স্যুরেন্স লিখতে হবে। যদি আপনার মেম্বারদের প্রাইভেট কোনো স্বাস্থ্য বীমা থাকে সেটা লিখতে হবে। এবং প্রাইভেটের স্বাস্থ্য বীমার সাম এসিওর্ড কত টাকার ক্লেম আপনি পেতে পারেন এটা কিন্তু আপনাকে অবশ্যই মেনশন করতে হবে। এরপরে আয় বা পেশা, কোনো সদস্য কি আয়কর মানে ইনকাম ট্যাক্স দেয়, যদি ইনকাম ট্যাক্স বা পেশাগত যে টাকা লাগে প্রফেশনাল ট্যাক্স সেটা কি দেয়, এটা মেনশন করতে হবে। যদি দেয় তাহলে হ্যাঁ, যদি না দেয় তাহলে না। পরিবারের সদস্যের এবং পরিবারের প্রধান এবং বাকি সদস্যের কিন্তু প্যান কার্ড লাগবে, যদি প্যান কার্ড হয়ে থাকে। প্রাপ্তবয়স্ক সদস্যের প্যান কার্ড অবশ্যই মেনশন করতে হবে। আপনার পরিবারের প্রধান এবং বাকি সদস্য
কোন জায়গায় কর্মসংস্থানের ধরন কি, তারা গভর্নমেন্টে কাজ করে নাকি প্রাইভেটে করে নাকি আধা সরকারিতে করে, সেটা কিন্তু অবশ্যই এখানে মেনশন করতে হবে। যদি কিছু না করে সেক্ষেত্রে বেকার আছে, পরিযায়ী শ্রমিক আছে, অনেকগুলো অপশন আছে, আপনি যে কাজটা করেন সেটা অবশ্যই এখানে মেনশন করতে হবে। যদি কোনো প্রাইভেট ফার্মে কাজ করেন তাহলে প্রাইভেট সেক্টর লিখতে হবে, বেসরকারিতে কাজ করলে সরকারি লিখতে হবে। এইভাবে আপনি আপনার বাড়ির পরিবারের প্রধান এবং বাড়ির প্রত্যেক মেম্বারকে এটা লিখতে হবে। পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা, আপনার বাড়িতে যতজন সদস্য আছে প্রধানকে নিয়ে সেই প্রত্যেকে শিক্ষিত নাকি অশিক্ষিত, যদি শিক্ষিত হয়ে থাকে কতদূর পড়াশোনা করেছেন, হায়ার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এখানে অবশ্যই মেনশন করতে হবে। এরপরে দেখুন 5 নম্বর অপশনে কি দিয়েছে, কোন সদস্য কি কোন সাংবিধানিক পদ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পৌরস্থানীয় সংস্থা এবং পঞ্চায়েত সংস্থার প্রাক্তন বর্তমান ধারক কোনো রকম কোনো যদি পোস্ট হোল্ডিং করে থাকে সেটা মেনশন করতে হবে। কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী, আপনার পরিবারের কোনো সদস্য কি পেনশন পান, যদি হ্যাঁ তাহলে লিখতে হবে হ্যাঁ, যদি না তো না লিখতে হবে। কোনো সদস্য কি জিএসটির অধীনে নিবন্ধিত আছেন, যদি থাকেন তাহলে হ্যাঁ, আর যদি না থাকেন সে না লিখতে হবে। পরিবারের মোট বার্ষিক আয় লিখতে হবে এখানে, মোট বার্ষিক আয় কত। এরপরে দেখুন সিএ আবেদন বর্তমান অবস্থা যদি থাকে, যদি সিএতে আপনারা আবেদন করেছেন সেখানে লিখতে হবে, যদি না আবেদন করেছেন তাহলে লেখার দরকার নেই। অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড আরডি বা শিক্ষার্থী মানে স্টুডেন্ট ক্রেডিট কার্ড আছে কিনা আপনার পরিবারের কারো, সেটা এখানে মেনশন করতে হবে। এরপরে যদি এসআইআর 2026 এসআইআর এর নাম বাদ পড়ে থাকে তবে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা সেটা মেনশন করতে হবে এখানে। যদি সেই মামলা চলছে তাহলে লিখতে হবে হ্যাঁ, যদি না চলছে সেটা লেখার কোনো রকম কোনো দরকার নেই। সামাজিক মর্যাদা এবং নির্ভরশীল ব্যক্তিগণ, আপনার বাড়িতে কতজন শিশু রয়েছে, শিশুরা কোন ক্লাসে পড়ে, বিদ্যালয়ের নাম কি, সারা গভর্নমেন্ট স্কুলে পড়ে নাকি প্রাইভেট স্কুলে, এটা কিন্তু মেনশন করতে হবে। এরপরে শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা, শিশুরা ভ্যাকসিনেশন নিয়েছে কিনা সেটা কিন্তু অবশ্যই মেনশন করতে হবে। সরকারি প্রকল্পের আওতায় সুবিধা, আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটির মাধ্যমে পাচ্ছেন, যদি পেয়ে থাকেন তাহলে হ্যাঁ লিখবেন, যদি না পাচ্ছেন সেটা না করবেন। এবং আপনি কি প্রকল্পটি থেকে নিজেকে বাদ দিতে চান, যদি বাদ দিতে চান তাহলে প্রকল্পের নাম এবং প্রত্যাহার করতে চান কিনা সেটা লিখতে হবে। প্রত্যেক সদস্যের কিন্তু 5টা করে কলাম দেওয়া রয়েছে। এরপরে আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরে প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সত্য এবং প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করেছি এবং উপরে উল্লেখিত কোনো মানদণ্ড বাদ দিইনি। আমি অবগত যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধাসমূহ বন্ধ হয়ে যেতে পারে। আপনি কোনো রকম কোনো ফলস স্টেটমেন্ট দেবেন না, আপনার যেটা সঠিক সেটা লিখবেন, এখানে সাইন করবেন, তারপরে এই ফর্মটা জমা, টোটাল ফর্মটা জমা করতে হবে ডকুমেন্ট সমেত। এর যেখানে জমা করবেন এখানে কিন্তু যিনি অফিসার থাকবেন ইনি এটা ফিল আপ করবেন, পুরো ফর্মটা ফিল আপ করার পর আপনাকে সাইন করবে, সাইন করে এবং ওটা আপনাকে অ্যাকসেপ্ট করে আপনাকে এই টোকেনটা ব্যাক দেবে। আপনাদের এটাই প্রুফ আপনারা জমা করেছেন কিনা। তো ভিডিওটি কোথাও স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। কোথাও কোনো রকম কোনো প্রশ্ন থাকলে সেটা কমেন্ট বক্সে জানাবে। আমার চ্যানেলে যারা নতুন এসছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এই ধরনের ভিডিওর আপডেট পেতে। আমার চ্যানেলের সাথে যুক্ত থাকো, যদি ভিডিওটি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো। তো চলো বন্ধুরা, ভিডিও এখানে শেষ করলাম। নমস্কার, জয় হিন্দ।